অ্যাডমিশন কোচিং করতে অনেকেই আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসি, বিশেষ করে ঢাকার ফার্মগেটে। তো এইখানে আসার পরে সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে থাকার সমস্যা। ফার্মগেট একটা সিন্ডিকেট টাইপের, বুঝছো? এখানে সব জায়গায় হোস্টেল বিজনেস। তো এই জায়গাটা কি হয়, সবাই আসে এবং সবাই এসে হোস্টেলে ওঠে। অ্যান্ড আলটিমেটলি এই জিনিসটা খুবই বাজে, মানে আমার পক্ষ থেকে যদি আমি বলি সেটা হচ্ছে খুবই বাজে। কারণ কি, তুমি যখন হোস্টেলে উঠবা, হোস্টেলে তোমাকে যে খাবারটা দিবে সেইটা মানসম্মত না, সেটার কোনো পুষ্টি উপাদান থাকে বলে আমার মনে হয় না। সেইটা তোমাকে হোস্টেলের জন্য ধরো মিনিমাম 8 থেকে 10,000 টাকা পে করতে হবে, ম্যাক্সিমাম 12-13 হাজার টাকা হইতে পারে। তো এত টাকা পে করার পরে তোমার আদার অন্যান্য কস্ট আছে, তারপরেও তুমি যদি ডেইলি ধরো দুপুরে খাইছো, খাওয়ার পরেও তোমার যদি আবার বাইরে যে খেয়ে আসার মতো অ্যাবিলিটি থাকে, তাহলে তুমি হোস্টেলে থাকো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যেটা সাজেস্ট করবো ভাই, সেটা হচ্ছে তুমি সবসময় চেষ্টা করবা তোমার এলাকা থেকে যারা আসছে তাদের একটু খোঁজ খবর নাও, তোমার ফ্রেন্ডদের খোঁজ খবর নাও, একটু আত্মীয় স্বজনের মধ্যে খোঁজ খবর নাও। দেখবা অনেকেই ঢাকায় কোচিং করতে আসতেছে, তো তাদের সাথে একসাথে মিলে একটা বাসায় ওঠার চেষ্টা করবা এবং সেখানে কাজের খালা রাখবা যে রান্না টান্না করে দিবে। তো এইভাবে যদি বাসা নিয়ে থাকতে পারো, তাহলে অন্তত কী হবে, তোমার খাবারটা ভালো পাবা। কারণ অ্যাডমিশন লাইফে সুস্থ থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ তুমি যদি অসুস্থ হয়ে তোমার ফুড পয়জনিং হয়ে তারপরে ডেঙ্গু সমস্যা থাকে ঢাকাতে, সো এই যে বিভিন্ন কারণে তুমি যদি অসুস্থ হয়ে যাও, 2-3 সপ্তাহের জন্য বেডে পড়ে যাও বা 1 মাসের জন্য অসুস্থ হয়ে যাও, তাহলে কিন্তু তোমার পুরো অ্যাডমিশন জার্নিতে এইটার ইফেক্ট কিন্তু পড়বে। সো এই জন্য আমি তোমাদেরকে বলবো, ভালো জায়গায় বাসা নিবা, ভালো খাবার খাবা, ভালো পরিবেশের মধ্যে থাকবা, ভালো ফ্রেন্ড সার্কেল মেক করবা। যদি এইগুলো ভালোভাবে রাখতে পারো, তাহলে ইনশাল্লাহ দেখবা তোমার অ্যাডমিশন প্রিপারেশনে কোনো সমস্যা হবে না। সো তুমি একটা ভালো প্রিপারেশন নিয়ে অ্যাডমিশনে পরীক্ষা হলে বসতে পারবা অ্যান্ড ইনশাল্লাহ সাকসেসফুল হবা।